এবার আপনাদের একটা ছবি দেখাই, ছবিটা দেখলে বুঝতে পারবেন না এক নজরে যে এটি কি। ছবিটা দেখুন আগে, দেখুন তো এই ছবিটা দেখে বুঝতে পারছেন এটা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ভাঙা চোরা বাড়ি, দেওয়ালে ফাটল, ভাঙা টিনের চাল, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আইসিডিএস কেন্দ্রের এই ঘর। এই পরিস্থিতি প্রায় 2 বছর ধরে এমনই হাল খড়িবাড়ির কুকরাচোদ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। খুব স্বাভাবিকভাবেই ভয়ে স্কুলেই যেতে চায় না পড়ুয়ারা, অভিভাবকরা তারাও পাঠাতে চান না। ঘরে যা অবস্থা, এখানে কোনো কিছুই নাই, জল থেকে শুরু করে কোনো কিছু নেই, চারদিকে জঙ্গল। যদি স্কুলটা ভালোভাবে তৈরি না করে তো বাচ্চাগুলা আসবে কিভাবে? ঘরটার মধ্যে বিভিন্ন জায়গায় একবারে টিন ভাঙে গেছে, বেড়া তেরা কিছু নাই, দেওয়ালগুলাও ঢাকা দিলে ভাঙে যাবে। এখন একটা বাচ্চা আসলো, যদি দেওয়াল ওর উপরে পড়ে যায় তাহলে তো বাচ্চার তো ক্ষয়ক্ষতি অনেক হয়ে যেতে পারে। ঘরের মধ্যে এত অন্ধকার, মানে দিনের বেলা ঢুকানো সম্ভব না। বাথরুম নাই, জল নাই, জলের ব্যবস্থা নাই, সেন্টারের ঘর নাই, দেওয়াল ভাঙা। সেই জন্য বলতেছি যে একটা নতুন যেন ঘর তৈরি হয়। সমস্যা, অনেক কিছু সমস্যা হয়, বাচ্চারা স্কুলে আসতে চায় না, বৃষ্টি বাদে কোথায় থাকবে। সেই জন্য ম্যাডাম বাড়িতেই নিয়ে আসে, বাড়িতেই পড়াশোনা করে, বাড়িতেই রান্না করে, বাড়িতেই দেয়। কোনো সময় বাচ্চারা আসে, কোনো সময় আসে না। বিশ্বজিৎ রয়েছে প্রতিনিধি। বিশ্বজিৎ, খুব স্বাভাবিক অভিভাবকরা, স্থানীয় বাসিন্দারা, তাদের চোখে মুখে যে আতঙ্ক, যে ভয়, তারা তাদের বাড়ির সন্তানকে পাঠাবে স্কুলে, সেখানে তারা তো যে কোনো বিপদের মুখে পড়তে পারে যখন তখন। কেন এই পরিস্থিতি, কতদিন ধরে এই বেহাল দশা? দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে এই কুকুরালয়ের যা মূলত জরাজীর্ণ অবস্থা এবং যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়ার উপক্রম, এবং পড়ুয়ারা যেমন যেতে চাইছে না, পরিবারের সদস্যরাও তেমনি কিন্তু এই অঙ্গনওয়াড়ি সেন্টারে পাঠাতে চান না তাদের শিশুদের। 2-3 বছর ধরে এই সমস্যা, এবং যার জেরে এখানকার অঙ্গনওয়াড়ির যিনি শিক্ষিকা, তিনি তার বাড়িতেই কিন্তু ক্লাস করেন এবং বাচ্চাদের পুষ্টিকর খাবার প্রদান করেন। মূলত তিনিও দাবি করছেন যে দ্রুত এই অঙ্গনওয়াড়ি সেন্টারকে নতুনভাবে তৈরি করা হোক, কারণ এর সেন্টার তৈরি না হলে বাড়িতে তার যে সেন্টার চালাতে কিন্তু খুব সমস্যা হচ্ছে। তবে সিডিপিও জানাচ্ছেন দ্রুত তারা ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছেন এই সেন্টারের তৈরি করার জন্য, যা ইতিমধ্যে পুরো বিষয়টা প্রশাসনিক পর্যায়ে রয়েছে, তবে দ্রুত তার কাজ হবে বলে তারা জানাচ্ছেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও কিন্তু একই কথা, যে যেভাবে ভাঙাচোরা দেওয়াল, তাতে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তাই বিপদ যাতে না হয় তার আগেই প্রশাসনকে নজর দিতে হবে এই অঙ্গনওয়াড়ি সেন্টারকে কেন্দ্র করে। তবে গোটা ঘটনায় কিন্তু স্থানীয় বাসিন্দারাও দাবি করছেন নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার চালু করা হলে এই শিশুরা তারা কিন্তু সুস্থ মতো এবং নিরাপদে এই সেন্টারে কিন্তু পড়াশোনা করতে পারবে। সঙ্গে থাকো। শুধু বাড়ির হালি যে বেহাল তা কিন্তু নয়, নেই জল, শৌচালয়, আর এই পরিস্থিতিতে শিশুদের জন্য নিজের ঘরেই ব্যবস্থা করেন আইসিডিএস কর্মী। আমি যখন ট্রান্সফার হয়ে চলে আসলাম, আসার পর দেখি যে খুবই পরিস্থিতি খারাপ, ওখানে বাচ্চা রাখানোর মতো কোনো যোগ্য নেই। তো আমি কি করলাম, ওখান থেকে তখন বাড়িতে নিয়ে আসলাম সেন্টার। কখন ইট ঝরে পড়বে, কখন টিন খুলে পড়বে, ভূতের মতো। আর বাচ্চাগুলো চমকে যায়, যে দিদিমণি রান্না করে, উনিও ভয় পায়। এদিকে অবিলম্বে ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েতের। স্কুলটা আমরা দেখেছি, মানে খুব খারাপ অবস্থায় আছে। আমাদের দিদিমণিরা অন্য জায়গায় তারা পড়াচ্ছেন, সেটা আমরা দ্রুত গতিতে সেটা করার চেষ্টা করব। আমাদের যে সিডিপি আছে তাদের মাধ্যমে প্রতিটা স্কুলে আমাদের ধরা হয়েছে, যত তাড়াতাড়ি আমরা সেটা করার চেষ্টা করব। আর এদিকে খড়িবাড়ির চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার দাওয়া দর্জি শেরপা জানান, কুকরাচোদ অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছাড়া আরো 24টি কেন্দ্রে সংস্কারের জন্য রিপোর্ট পাঠানো হয়েছে। এরকম ডেলিকেট কন্ডিশনসে যেরকম সেন্টার রিপেয়ারিং দরকার সেটা আমরা জেলাতে পাঠিয়েছিলাম, অলরেডি চলে গেছে। এটা মানে স্যাংশন হলে এর মধ্যে আমাদের রিপেয়ারিং হয়ে যাবে। হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখা যাক। সেখানে আবার গোমতী নদীর বাঁধে ধস। গোমতী নদী বাঁধের 300 ফুট এলাকা জুড়ে ধস নেমেছে। বাঁধের ভাঙনে হিঙ্গলগঞ্জে ক্ষতিগ্রস্ত রাস্তা, হেমনগরে সেতুর পাশের রাস্তা বসে গিয়েই বিপত্তি। রাস্তা বসে যাওয়ায় হেমনগরের যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। গোমতী নদী বাঁধ ধসে আতঙ্কে সুন্দরবনবাসী। গর্ভবতী মায়েদের নিজাত গেলে কি কষ্ট করে নিয়ে যেতে হয়, রাস্তাটা সোজা হচ্ছে না। যাতে রাস্তাটা সোজা হয় সেই ব্যবস্থাটা হোক। আমার মাদের চলতে যেতে খুব কষ্ট হয়, বাচ্চারা স্কুল যেতে পারে না, এই অবস্থায় রাস্তাটা আছে। রাস্তাটা তো এতদিন ধরে মানে পড়ে আছে এইখানে এইভাবে,
প্রতিনিয়ত বলার সত্ত্বেও তারা মেরামত করে না। এখানে মেরামতের জন্য অনেকে আমরা আহ্বান করেছি, এর আগেও আমরা কাগজপত্র দিয়েছি এখানে লিখিত আকারে, এবং স্থানীয় যে পঞ্চায়েত আছে ওনাকে কোনোদিন মূল্যও দেওয়া হয় না, তার কথাও শোনা হয় না। এই রাস্তাটা দিয়ে আমরা যে প্রতিনিয়ত চলি, খুব অবস্থাটা খুব খারাপ। অনুপম রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি। অনুপম, একদিকে নদীর বাঁধে ধস, পাশাপাশি এলাকা জুড়ে বাঁধ ভাঙন, ক্ষতিগ্রস্ত রাস্তা। খুব স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনালাম দর্শকদের। তারা অভিযোগ করলেন, তারা প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু ব্যবস্থা নেয়নি। কিন্তু কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, অনুপম? দেখো প্রিয়াঙ্কা, এখানে সব থেকে বড় প্রশ্ন, তার কারণ হিঙ্গলগঞ্জের একদম প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া হিমনগরের যে একদম গোমতী নদীর বাঁধে প্রায় 300 ফুট নদীর বাঁধের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল, এবং সেই নদীর বাঁধের ওপর দিয়ে যে রাস্তা সেটারও খুব দুর্দশা অবস্থা ছিল। এবং গতকাল সেই নদীর বাঁধের প্রায় অর্ধেক নদী জলে তলিয়ে যায়, যার ফলে কিন্তু এলাকার কয়েক হাজার মানুষের যেমন একদিকে যাতায়াতের সমস্যা আছে, অন্যদিকে নদীর বাঁধ ভাঙনের কিন্তু আতঙ্কে কিন্তু ভুগছে কয়েক হাজার মানুষ। তার কারণ এখানে নদীর বাঁধ যদি ভেঙে যায় তাহলে প্রায় 10 থেকে 12টি গ্রাম কিন্তু জলমগ্ন হবে, কয়েক হাজার মানুষ জলমগ্ন হবে, ফসলের ক্ষতি হবে, মাছের ভেটির ক্ষতি হবে, এবং দীর্ঘদিন কিন্তু তারা কিন্তু সমস্যার মধ্যে ভুগবে। এবং এই এলাকায় কিন্তু একবার না একাধিকবার কিন্তু এখানে প্রশাসন কবে ব্যবস্থা নেয় সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। ধন্যবাদ অনুপম। আমি বারবার জানিয়েছি আমার পঞ্চায়েত প্রধানকে, জানিয়েও কোনো সুরাহা তারা করছে না, গুরুত্ব দিতে চায় না। আমি বারবার করে বলছি যে এখান থেকে একটা যে ডেলিভারি পেশেন্ট তাদেরকেও নিয়ে যাওয়া যায় না, এমার্জেন্সি হলে ভীষণ কষ্ট করে যাতায়াত করতে হয়। স্কুল পড়ুয়াদের কিংবা জনসাধারণের খুব কষ্টে দুর্ভোগে তারা ভুগছে এই রাস্তার জন্য, কিন্তু প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না। খুব বাজে অবস্থা। যে কোনো মুহূর্তে নদীর সাইডে নদী আছে, যে কোনো মুহূর্তে একটা বড় বান ডাকলেই ভেসে যায়, গ্রাম ভেসে যায়, রাস্তা ভেঙে জল ঢুকে যায়, তো কোনো রকমের সংস্কার পাচ্ছি না। অশোকনগরে সেখানে অসহায় বৃদ্ধ, আর সেই বৃদ্ধের পাশে দাঁড়ালেন বিধায়ক। নিজেই গাড়িতে করে বৃদ্ধকে হাসপাতালে পাঠালেন, অসহায় বৃদ্ধকে আর্থিক সাহায্যও করেন বিধায়ক। গাড়ির ড্রাইভারকে দিয়ে কোনো একটা সোয়েটারের দোকানে একটা ফুল হাতা মোটা কিছু কিনবে, ঠান্ডা তো না, এটা নিয়ে যাও তো 2000 কিনে। না না বাবা, আমি তোমার ছেলের বয়সী, বোনাস ওনার একটা সমস্যা হচ্ছে, উনি যেটা বললেন যে উনি দিনে একবার অল্প খেলে আর সারাদিন খিদে পায় না। আমার শুনে বুঝে মনে হলো যে এটা ওনার লিভারের প্রবলেম, যদিও আমি ডাক্তার নই। সেই জন্য হাবড়া আমাদের স্টেট জেনারেল হসপিটাল আছে, সুপারটার সাথে কথা বলে আমি ওখানে আমার গাড়িতে করেই পাঠিয়ে দিলাম। এই চিকিৎসা মানে যথেষ্ট সময় সাপেক্ষ চিকিৎসা, সেটা যাতে দীর্ঘদিন ওখানে থেকে যাতে ট্রিটমেন্টটা পান। ওনার শীত বস্ত্র নেই, অত্যন্ত গরিব মানুষ। আমার লোককে আমি বললাম যে ওনার শীত বস্ত্রও কিনে দেন, সেই ব্যবস্থাও করা হয়েছে। ওনাকে আপনি হাবড়া হসপিটালে ভর্তি রেখে ট্রিটমেন্ট করুন, 8 দিন 10 দিন 12 দিন 15 দিন। আপনার খুবই গরিব মানুষ, ওষুধ বিশুধ যদি ফ্রিতে হয় ভালো হয়, না হলে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি ওষুধ কিনে আপনাকে কাছে পাঠিয়ে দেবো যদি বাইরে থেকে কিনতে হয়। 70 বছর বয়স, আমি গাড়ি দিয়ে পাঠাচ্ছি, আপনি ওনাকে অ্যাডমিশন নিয়ে ওনার ট্রিটমেন্টটা শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, হাবড়া হসপিটালে যাচ্ছি। বাবা আমার মানে আমার মনে হয় এই জীবন আবার ফেরত দিল বিধায়ক, আমারে ভগবান, উনি আমারে সব করলো, আরো টাকাও দিল। না না বাবা, আমি তোমার ছেলের বয়সী, বোনাস